আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমরা পটল খেতে খুব ভালোবাসি, যেটি কিনা সর্বজনীন মানুষের প্রিয় একটি সবজি। আজ আমি পটল দিয়ে আলু ভাজি করে দেখাবো। আর এটা ছিল আমার জমিনের টাটকা পটল। এটা আমি তুলে নিয়ে এসেছি নিজে গিয়ে। এই কারণে রান্নাটা করতে এবং খাওয়ার উচ্ছ্বাসটা খুবই বেশি মনের মধ্যে লাগতেছে। তো দুফালি করে আলু আমি এইভাবে কেটে রেখেছিলাম। এই আলু এবং পটল সবগুলো দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব, লবণ আর শুধুমাত্র হলুদ দিয়ে। পটলটাও কেটে নিয়েছি আমি শুধুমাত্র দুফালি করে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা যখন আমার হয়ে আসবে সেদ্ধটা, ঠিক তখন এরকম টাইপের একটা রং দেখাবে এবং বোঝাই যাবে যে হালকা সেদ্ধ হয়েছে। এরকম বুঝতে পারলেই এটা একটা ঝাড়ির মধ্যে সুন্দর মতো করে ঢেলে দিতে হবে, যেন আলু এবং পটলটা শুকনো থেকে যায় এবং সমস্ত পানিটা ঝরে যায়। বেশি সেদ্ধ করলে হবে কি, ভাজিটা ভালো লাগবে না, নরম নরম থাকবে। কিন্তু অল্প একটু মাত্র সেদ্ধ করে নিলে আলু প্লাস পটল দুটোই টান টান থাকবে, বেশ ভালো লাগবে খেতে। তো আমি আমার পরিমাণ মতো এখানে তেল দিয়ে নিলাম, রসুন ছুলে নিয়েছি, এগুলো গোটাভাবেই রেখে দেব। এবং মরিচও কাঁচা মরিচ ছিল, যেগুলো আমি একেবারে না ছিঁড়েই দিয়ে দিয়েছি, এভাবেই থাকবে। এখন শুধু ভাজবো আর ভাজবো। দেখতে পাচ্ছেন একটু ভেজে নেওয়া তো কত সুন্দর একটা রং আসছে। যত বেশি ভাজবেন তত বেশি সুন্দর কালার দেবে। আমি আগে করতাম কি, যখন রান্নাবাড়া সব সময়ের জন্য করতাম না, মাঝে মাঝে করতাম, তখন এই পটল আর আলু যদি ভাজি করার কথা উঠতো, মা করতে বলতো, আমি ভয়ে পিছনে যেতাম। কারণ এই রান্নাটা যখন খাই এত মচমচে লাগে আর সুন্দর লালচে লালচে কালচে কালচে ভাব আসে, তাই নয় কি? তো এটা দেখে আমি ভয় পেতাম যে এটা না জানি রান্না করতে কতক্ষণ লাগে। হ্যাঁ, কিন্তু এখন দেখি রান্নাটা খুবই ইজি। তো আমি যেইভাবে রান্না করছি, যারা আমার মতো ভয় পান, রান্না করে দেখবেন, খুবই বেশি ভালো লাগবে আর খুব সহজে হবে। কারণ আমি এটা জিনিস আগে বুঝতাম না যে সেদ্ধ করে যে কোনো কিছু সবজি রান্না করতে গেলে খুব সহজে হয়ে যায়, কারণ ও একবার কুক হয়েই যায়, তারপরে ভাজতে বেশিক্ষণ লাগে না। তো এই যে দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতেই আমার রান্না কিন্তু হয়েই চলে আসছে। তো আরেকটু ভেজে নিলেই আমি নামিয়ে নেব। আর যখন ভাজা হয়ে আসবে, তখন আলুটা দেখতে যে কত ভালো লাগে আর খেতে যে কত ভালো লাগে, পটলটাও একটা লালচে রং দেয়। এই যে আমার ভাজে নেওয়া হয়েই এসছে, এখন আমি নামিয়ে নেব। আর যত ভাবছি যে নামিয়ে নেব, তারপরও মনে হচ্ছে আরেকটু ভেজে নিই, কারণ এই ভাজিটা যত বেশি ভাজবেন তত বেশি ভালো লাগে। তো এই যে আমি নামিয়ে নিলাম, এখন একটা বাটির মধ্যে সার্ভ করতেছি। তবে কি, ওই যে যখন আমি সেদ্ধ করে নেব, তখনই আমাকে পরিমাণ মতো লবণ এবং হলুদটা ব্যবহার করতে হবে। কারণ হলুদ যদি বেশি হয়ে যায় তখন কিন্তু খারাপ দেখাবে, আর লবণও যদি বেশি হয়ে যায় তখন কিন্তু পানি দিয়ে একটু ধুয়ে নিতে হয়, যেটা করলে রান্নাটা হবে কিন্তু স্বাদটা ভালো লাগবে না। তো এই যে ফাইনালি এটা ছিল আমার আলু এবং পটল ভাজি। দেখতে খুব সুন্দর না? খেতেও ভীষণই টেস্টি। আমি বলবো প্লিজ আপনারা একবার বাসা ট্রাই করে নেবেন, কেমন? তাহলে খুবই বেশি ভালো লাগবে। তো আজকে আর না, আমার এই সিম্পল ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমাদের আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।